এক ভদ্রলোক আমাকে বুয়েট কেন্দ্রীয় মসজিদে, অনেক বছর আগের কথা, বুয়েট কেন্দ্রীয় মসজিদে আমাকে জিজ্ঞেস করেছিলেন যে হুজুর, সবসময় আমরা পারি না মসজিদে যেতে, ফরজ নামাজের জামাত অফিসে আমরা জামাত করতে হয়, তো ওখানে আমরা কয়েকজন মানুষ জামাত করি, দেখা গেছে একজন সুন্নতের অনুসারী সুন্নত পালন করে, আমি খুব খেয়াল করেছি সুন্নত পালন করে কি, দাড়ি ঠিক আছে, টুপি ঠিক আছে, জুব্বা আছে, কিন্তু উনি সুদের লেনদেন করেন, সুদের লেনদেন। আরেকজন উনি সুদ ঘুষের থেকে বেঁচে থাকেন, সুদ থেকে পুরা পবিত্র, ঘুষ থেকে পবিত্র, এরকম যত অপরাধ পাপাচার ওগুলো থেকে অনেক দূরে, সুদ ঘুষ থেকে দূরে, কিন্তু সুন্নতটা নেই। হুজুর তো কে ইমামতি করলো, এটা প্রশ্ন করে ভালো জামিল হলো না আমার জন্য। এখন সুন্নত লাগিয়ে দেন, এটা কেমন কথা যে সুন্নত অনুসারী না তাকে ইমামতি করতে বলবো? ওটার মধ্যে বললে তো বলা দরকার যে সুন্নত ওলাকে ইমামতি দেন। কেরাত ইনারও শুদ্ধ, ওনারও শুদ্ধ। কেরাত সুদখোর ঘুষখোর দাড়িওয়ালারও কেরাত শুদ্ধ আছে, আর দাড়ি নাই কিন্তু সুদ থেকে ঘুষ থেকে এই ধরনের পাপাচার দুর্নীতি খেয়ানত থেকে দূরে, তারও কেরাত শুদ্ধ। আমি আল্লাহর মেহেরবানি আমি উত্তর দিয়েছি, এই দুইজনের মধ্যে যে সুন্নতের বড় অনুসারী, বেশি অনুসারী, তাকেই ইমামতি। বুঝেন না কিছু? এই দুজনের মধ্যে সুন্নতের অনুসারী কে? যে সুদ এবং ঘুষ থেকে দূরে থাকে, আসল সুন্নত, বড় সুন্নতের মধ্যে সে আমল করেছে, তাকে। এর মানে এ না যে এমন লোকটা আপনার মসজিদে ইমাম বানায় দিবেন, তার চরিত্রের অন্যান্য বিষয় কি মানুষের সামনে আছে, মানুষের সামনে আর তার কি নেই, দাঁড়িয়ে নেই, তাকে মসজিদের মেহরাবে ইমামতি দিতে এই কথা বলি নেই। অভিযোগ তো তারা 5-6 জন নামাজ পড়তেছে, সবার হালাত সবাই জানে, সবার হালাত সবাই জানে। এখানে দাড়ির কারণে সুদখোর ঘুষখোরকে ইমামতি দিবেন? নাউযুবিল্লাহ। মসজিদে ইমামতি এও পাবে না, সেও পাবে না। ওখানে তো ঠেকা আছে, ইমামতির যোগ্য 2 জন, আর কাউ নাই। কোনজনকে দিবে? মসজিদ তো আর এরকম সংকট তৈরি হয় না, মসজিদে তো এই সংকট তৈরি হয় না। তো ওনার দাড়ি নাই, এটা ওনার ত্রুটি, এটা ওনার ত্রুটি। আল্লাহ ওনাকে দাঁড়িয়ে রাখার তৌফিক দেন। কিন্তু বড় সুন্নত, ফরজ পর্যায়ের সুন্নত যেটা ঘুষ থেকে বাঁচা, ফরজ পর্যায়ের সুন্নত যেটা ঘুষ থেকে বাঁচা, সুদ থেকে বাঁচা, সেটা তো সে পালন করছে। আর এ তো দাড়ি রেখেছে, যদি ইখলাসের সাথে সুন্নতের অনুসরণ নিয়ে তার দাড়ি রেখে থাকে, তাহলে ধন্যবাদ, এটা তার ভালো দিক, দাড়ি রাখাটা তার ভালো দিক। সে বড় একটা সুন্নত পালন করেছে, কিন্তু এই যে সুদখোর এবং ঘুষখোর, এত বড় হারামের মধ্যে সে জড়িত, এই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ থেকে কত দূরে, অনেক দূরে কিনা, অনেক দূর। এটা বুঝতে হবে আমাদেরকে, কাকে বলে সুন্নতের অনুসরণ। ঈমান আকীদা ঠিক করো, আল্লাহ যা ফরজ করেছেন পালন করো, আল্লাহ যা হারাম করেছেন ওটা থেকে বেঁচে থাকো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ তো এটাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের মধ্যে সবচেয়ে বড় গুরুত্ব ঈমান আকীদা। এরপরে সব ফরজ আদায় করা, সমস্ত হারাম থেকে দূরে থাকা, গুনাহ থেকে বেঁচে থাকা, এটা তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের একবার শীর্ষে। এটা ছাড়া সুন্নতের অনুসরণ হবে কি?